বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আসছি হচ্ছে ভাইয়ের সাথে রস খাইতে আর কি। আর এর পরিচয় আপনাদেরকে নতুন করে কি আর দিব, ইনি হচ্ছে সজীব মামার আব্বা, আমাদের ভাই। তো ভাই হচ্ছে এখন রস পারবে, আমরা রস খাওয়ার জন্য আসছি। আর এটা হচ্ছে মানে এটা কি ভাই, এটা চুন চুন। আচ্ছা চুন আজকে একটু কমাই দিও, ধরো নাও। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বানিয়েছো কয়টা ভাই? চারটা। সাইডটাই কি মুসা? না, মোটা আছে 7টা, এখন 4টা পাল্টাবো। হ্যাঁ, আর 2 ফেরে 3টা উঠেছে, ওই 3টা একটু চুন ডলবো। আচ্ছা আচ্ছা। ওই রস ফেরেস থাকবি না, বুঝছেন? এটা কি নতুন করে আবার কাটা লাগবে ভাই? এই যে 3 বেলায় কাটা লাগে, এইটা আর কাল সকালে। না মুসার মাথা। হ্যাঁ রস কি পরিষ্কার আছে না গোলা? হ্যাঁ, পরিষ্কার আছে, তাইলে হইছে। পরিষ্কার হয়ে যাবেন। ওইটা কেটে গেলে কাটবা গেলে। তোমার স্যানে কি ধার, বাপ রে বাপ। তাল গাছ আছেন কইছে কে? কেমনে পরবা লাগছে রস, বাবা মাশাল্লাহ মাশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, সকালে চাউল আনছে, চাউল দেখাইছি। যাওদের রস দেখাইছো? রস দেখাও, মিঠাই দেখাইছি। ও মিঠাই বানান শুরু হয়ে গেছে? না, জাল দিতে না। মিঠাই কিনতে কোনটা বানাও, ওই যে ঝোলাটা নাকি পাটালি? হ্যাঁ পাটালি ফুটালি বানাই না। ঝোলা। ও আমাকে কতগুলা গাছ কাটতা দাদার? তোমাকে কাছে, আমি কাছে 18টা, সাহেবের কাছে 13টা, মুসলিম কাছে 8টা, দলিয়াদের কাছে 6টা। এত এসব করতে পারবোই না। তো এত রস কি করতো? ও বাবা। তো আলহামদুলিল্লাহ মোটামুটি রস কাটা হয়ে গেছে আর কি। মানে তাল গাছের যে মোচাগুলি আছে, মোচা কাটা শেষ। এখন যে রসটা আছে, দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত যে রসটা পড়ছে, সেই রসটা ভাই নামায় নিয়ে আসতেছে আর কি। দেখি কতটুকু হয়েছে। তুমি কি সব কটাতে ডাইলে এটা ভিতরে নিছো? আচ্ছা আচ্ছা, এই তো মাশাআল্লাহ আমরা রস পেয়ে গেছি। এই হচ্ছে আল্লাহ তালের রস। তো এটা আমরা খাবো এখন, যেহেতু এখানে পারবো না আর কি। হ্যাঁ, তো ওই জমির মধ্যে আমরা পারাবো না। আমরা ওই যে খালপাড়ের যে পাড়ি আছে ওইখানে চলে যাবো ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ খাওয়ার জন্য রস রেডি। আমরা এগুলো সব নিয়ে আসছি বাড়ি থেকে। বাড়ি আমাদের কাছে, এখানে বেশি দূরে না, 1 মিনিটের পথ, দৌড়ে যেয়ে নিয়ে আসছি। তো এখন এটা ঢালি, বিসমিল্লাহ। এটা সেকনি আনতে পারলে ভালোই তো। এখন যেহেতু সেকনি নাই, আমরা এটাকে কীভাবে কী করবো? এইভাবে গামছা দিয়ে সেইকে নেই, কারণ এটার ভিতরে অনেক মাছি আছে, মধুর মাছি আছে। বিসমিল্লাহ। আল্লাহর কি রহমত, তাই না? আল্লাহ কিসের মধ্যে থেকে কেমন সুমিষ্ট রস মানুষের জন্য তৈরি করে দিয়েছে। এটা তালের রস। আমি আপনাদেরকে একটু দেখাবো, আমি এটা ছাইকে নিই আর কি। দেখেন একটা জিনিস, একবারে পিওর স্বচ্ছ রস। হ্যাঁ, দুপুর থেকে নিয়ে বিকাল পর্যন্ত এই রসগুলি পড়ছে গাছ থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি রহমত। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। মুড়ি নিয়ে আসছি, মুড়ি দিয়ে খাই, ছোটোবেলা থেকে অভ্যাস। আমাদের এখানে প্রচুর তাল গাছ, খেজুর গাছ এগুলো আছে আমাদের এদিকে। আমরা রসের জন্য বিখ্যাত, গুড় রস এগুলোর জন্য। বিসমিল্লাহ। কি মিষ্টি, মাশাল্লাহ। এই যে মানুষ আমার বলে, ভাই ঘুরতে যান না কেন, বা কোথাও থেকে একটু ঘুরে আসেন। কোথায় যাব বলেন? এই যে দেখেন চারিদিকে শুধু সবুজ আর সবুজ। কি প্রকৃতি দেখব। আর কয়েকদিন পরে, সর্বোচ্চ 1 সপ্তাহ পরে এই পাথা সবুজ হয়ে যাবে একবার পুরাই। পাট বোনা হয়ে গেলে, অলরেডি হয়ে গেছে, যে দেখেন আশপাশ দিয়ে যেসব জমিগুলোতে পাট জ্বালাই গেছে সবুজ হয়ে গেছে। আমরা একটা আয়োজন করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে ঘুড়ি উড়ানোর, আনিস ভাইয়ের আইডিয়া। তো ভাবছি যে আমরা ধরেন আর সপ্তাহখানির মধ্যে আয়োজনটা করব। আগে তো ছোটোবেলায় এত পরিমাণে উড়াইতাম। ছোটোবেলায় কি, আমি লাস্ট 4-5 বছর আগে উড়াইছি, বাট এই যে কাজের ব্যস্ততার কারণে এখন পারি না। এগুলো আসলে আমার মানে কি বলে শখ আর কি, ছোটোবেলা থেকে যে কাজগুলো করছি বড়, আমি সেই কাজগুলো এখনও করি। তো যাই হোক, যতটুকু আমরা খাইতে পারবো খাবো বসে বসে এখানে, একদম পাথারে মাঝখানে, তো ডিস্টার্ব করার কেউ নাই। এরপরে বাকিটুক বাড়ি নিয়ে যাবো ইনশাল্লাহ।